সালমান শাহ একদমই সবার হৃদয়ে গেঁথে যাওয়া একটি নাম। মা কিন্তু সারা জীবন কানলো, ছেলে ছেলে করলো, কিন্তু সামিরা কিন্তু সালমান শাহ মরে যাবার পর বিয়ে করলো। আমার এক শাশুড়ি উনি যেভাবে আমাকে ফ্রেম করেছেন, যেভাবে উনি আমাকে ফলস অ্যাকিউজেশনস দিয়েছেন, ওগুলোর কারণে আমি অনেক সময় অনেক কিছুতে অনেক লাইফে অনেক আমার জার্নিটা খুব কষ্টের ছিল। নারীর সফল জীবনের দিকে আপনি ধাবিত হচ্ছেন, ছেলেমেয়েরা বড় হয়ে যাচ্ছে এবং আপনিও আপনার জায়গা গুছিয়ে একদম সুন্দরভাবে লাইফ সেট। তো জীবনের এক্সপেরিয়েন্সটা কি আপনার এক কথায়? আলহামদুলিল্লাহ এখন সেট, কিন্তু আমি তো আসলে সবসময় একটা খুব আনস্টেবল একটা আনসেট একটা সিচুয়েশনে থাকতে হতো। আই এম শিওর তোমরা জানো ভালো করেই যে ইমনের যে ব্যাপারটা, ইমনের কারণে বলবো না, ইমনের জন্য যে ঘটনাটা, আমার এক শাশুড়ি উনি যেভাবে আমাকে ফ্রেম করেছেন, যেভাবে উনি আমাকে ফলস অ্যাকিউজেশনস দিয়েছেন, ওগুলোর কারণে আমি অনেক সময় অনেক কিছুতে অনেক লাইফে অনেক আমার জার্নিটা খুব কষ্টের ছিল। ইট ওয়াজ আ স্ট্রাগল ফর মি, ইট ওয়াজ আ ফাইট উইদিন মি, ইট ওয়াজ নট আ ফাইট উইথ কারোর সাথে যে আমাকে গিয়ে ঝগড়া করতে হচ্ছে সেটা না, কিন্তু সারাটাক্ষণ নিজের ইমোশনাল স্টেবিলিটি রাখা, ফিনান্সিয়াল, স্পিরিচুয়াল ইজ ভেরি ইম্পর্টেন্ট। জয় সালমান শাহ একদমই সবার হৃদয়ে গেঁথে যাওয়া একটি নাম। মা কিন্তু সারা জীবন কানলো, ছেলে ছেলে করলো, কিন্তু সামিরা কিন্তু সালমান শাহ মরে যাবার পর বিয়ে করলো, তার সন্তান হলো, নতুন জীবন হলো, আবার পুনরায় যাকে বিয়ে করেছিল তাকে ছেড়ে অন্য জায়গায় সংসার করলো এবং সুখে শান্তিতে জীবন যাপন করলো। তো ভক্তরা তো মার পক্ষেই থাকবে নাকি বউয়ের পক্ষে থাকবে? বউ যদি সালমান শাহর মৃত্যুর পর আর বিয়ে না করতো, সালমান শাহকে ঘিরেই থাকতো, তাহলে তো যুদ্ধটা সমান সমান হতো। এখন তো যুদ্ধটা সমান জায়গায় নাই দেখেই তো উনি অনেক বেশি প্রাধান্য পাচ্ছেন, কিন্তু আসলে তো উনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। যদি এটা সত্যিকারে দেখা হয়, লজিক্যালি ইফ ইউ হ্যাভ টু গো বাই দ্য ডকুমেন্টস অ্যান্ড দ্য পেপার্স অ্যান্ড দ্য সিস্টেম অ্যান্ড লিগাল, আমাদের ল যদি আইনের মধ্যে দিয়ে আপনি যেতে হয়, তাহলে তো সব দিক দিয়ে আমি 100-100, কারণ ইট ইজ সুসাইড। কিন্তু আপু এখানে আমি একটু বলি আপু, এখানে এটা তো একটা আইনি প্রক্রিয়া। হ্যাঁ, সুইসাইড বা এটা মার্ডার, এটা ডিসিশন দেবে কোর্ট। দেওয়া তো হচ্ছে বারবার দেওয়া হচ্ছে বা দেওয়া হোক, কিন্তু কোর্ট দেওয়ার আগেই আপনি বলছেন আত্মহত্যা। এই জায়গায় কি না, কেন আমি এটা বলবো না? না, এখানে তো ব্যাপার আছে। একটা যে জিনিসটা আমি নিজের চোখে দেখেছি, যে জিনিসটা আমার বাসায় হয়েছে, আমার ঘরে, আমার বেডরুমে হয়নি, অন্য একটা বেডরুমে হয়েছে। সো আই হ্যাভ বিন অলমোস্ট অ্যান আই উইটনেস টু ইট। আপনি যেটা বললেন যে মা আর বউ কখনো একই প্ল্যাটফর্মে আসবে না, মা সবসময়, যদি আপনি ওই স্যাক্রিফাইসটা আমি কেন করব? ওই স্যাক্রিফাইসটা কি নীলা চৌধুরী করতো? উনার ইয়াং বয়সে, উনি যদি আমার বয়সে 21 বছরের মেয়ে থাকতো, আপনি কি আমাকে বলতে চান উনি আর বিয়ে করতেন না? উনি যদি আমার জায়গায় হতো, আপনি যে আমাকে ওনার জায়গায় নিচ্ছেন, আপনি ওনাকে আমার জায়গায় আনেন। উনি যদি একটা খারাপ শাশুড়ি হয়, বউকে অত্যাচার করে, বউকে দোষ দিত, ওই বউ কী করতো? এই বাসায় থাকবে কেন? আমি ওনার কাছে ফেরত যাব? আমি তো সোনা থেকে সরেই যাব, এটাই স্বাভাবিক। বিকজ শি ইজ অ্যাটাকিং মি, শি ইজ অ্যাকিউজিং মি, শি ইজ হিটিং মি, সে আমাকে মারছে, সে আমাকে লাথি দিচ্ছে পা দিয়ে। হ্যাঁ, তো ওই মহিলার কাছে আমি ফেরত যাব? আর সে যেটাতে বললেন, মা তো মার জায়গায় থাকবে, আমি মার জায়গাটা এখনও মার জায়গায় রাখতে চাই। আমি নিজেও একটা মা। হ্যাঁ, তো বাচ্চাদের জায়গা, মার জায়গা কোনো ওখানে ওই জায়গায়, কিন্তু উনি যে কাজটা করছেন, উনি কিন্তু ইমনের জায়গাটাকে ঠিক রাখছেন না, ইমনের জন্য কিছু করছেন না, উনি কিন্তু সালমান শাহ করছেন। আপনি কি বলতে পারবেন অমিতাভ বচ্চনের মার নাম কি? কেন অমিতাভ বচ্চন কি কম ফেমাস? আপনি বলতে চান? টম ক্রুজের মার নাম কি বলেন না একটু? মেরিলিন মনরোর মার নাম কি? এলভিস প্রেসলির মার নাম কি? মাইকেল জ্যাকসনের মার নাম কি? Why don't you know? Because you know why we don't know? People have not made a business out of this. She has done that. উনি এই জায়গাটা মানুষের আবেগে উনি বারবার হাত দেন, আর আমি নীলা চৌধুরী, আমি নেত্রী, উনার কথাটা আগে আসে, এবং উনার মুখ থেকে যখন সালমান শাহ শব্দটা আসে, আমার কাছে খুব আশ্চর্য লাগে, জানেন? ওনার বাচ্চা তো সালমান শাহ না, ওনার বাচ্চা কিন্তু ইমন। আচ্ছা আপু, একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে আমার মনে এলো, যে একটি নতুন সংসার, আপনার ছেলে মেয়ে, হাজব্যান্ড,
এরপর আপনার নতুন জীবন যে ধারায় এগিয়েছে, এই যে আপনার সন্তানরা বা আপনার যে হাজব্যান্ড কতটুকু প্রভাবিত হয় আপনার আগের সেই জীবন এবং সেই জীবনের যেই কলঙ্ক বা যেই ধরেন ভার আপনাকে বহন করতে হয়, সব কিছু মিলিয়ে তাদেরকে ফেস করেন কিভাবে? সবচেয়ে সুন্দর জায়গাটা হচ্ছে এখানেই, যেটা আমরা কলঙ্ক হিসাবে চিন্তা করি না। একটা মানুষ যখন এইভাবে চলে যায়, না, কিন্তু আপনার উপর তো না, কলঙ্ক দেওয়া হয়। হ্যাঁ, এই জন্য আমি আসছি। একটা মানুষ যখন সুসাইড করে, এবং আমার ফ্যামিলি মেম্বার্স তো অবভিয়াসলি জানে যে এটা সুসাইড, এবং আমার বাচ্চারা যখন হয়েছে তাদেরকেও আমি অবশ্যই খুলে বলেছি। তো সব কিছু থেকে ওই সাইড থেকে আমার কখনো আই নেভার হ্যাড টু ফেস, বরং ওরাই আমার সাপোর্ট সিস্টেম ছিল। এটা বাচ্চাদের বাবার মুশতাকের কথাই বলেন, বা এখন আমার হাজব্যান্ড ইশতাক আহমেদ, উনি আমাকে 100%, উনিও তো একটা, হি ইজ অলসো মিডিয়া ম্যান, আই এম শিওর ইউ নো দ্যাট। তো উনিও, ওনার কাছ থেকে আমি 100% সাপোর্টটা পাচ্ছি। আর কলঙ্কর কথা যেটা আপনি বলছেন, সেটা শুধুমাত্র নীলাচৌধুরীর তরফ থেকে আসেন, এবং নীলাচৌধুরী এটাতে সক্ষম হয়েছেন বাংলাদেশের মানুষকে ইমোশনালি তাদের আবেগটাকে বিভ্রান্ত করতে। আপু, আপনার এত ভালোবাসা ছিল, আপনারা প্রেম করে বিয়ে করেছেন। হ্যাঁ। একটা মানুষ সুপারস্টার আত্মহত্যা করলো, তো আত্মহত্যা তো একটা কারণে করে নাই, তার মনে অনেক যন্ত্রণা, অনেক কিছুর মিশ্রণ ছিল। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।